হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার এছাড়া ডেলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো সবে ঘুম থেকে উঠলাম, ফোলা ফোলা চোখ মুখ আর পাগলের মতো চুল নিয়ে ভিডিওটা শুরু করছি সকাল থেকে, ঠিক আছে। আর এই যে এখানে তোমাদের দাদা বসে এখন পড়ছে পেপার। এই যে তোমাদের দাদা ওখানে বসে পেপার পড়ছে। আর মেয়ে কালকে বিকেলবেলাতে গিয়েছে মামার বাড়ি, মানে মেয়ে কালকে মামার বাড়ি গিয়েছে, ও বাড়ি নেই, আমরা দুজনেই ছিলাম। আর কালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তো তাতে একেবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঘুমটা তো খুবই ভালো হয়েছে। আর এখন বাজে হচ্ছে 8টা বেজে একটু বেশি হয়েছে, ঠিক আছে। আর ঘরে গিয়ে কথা বললে ওই যে দেখো গোলাপি, সেই জন্য ভিডিওটা বাইরে থেকে শুরু করলাম। আর হ্যাঁ, যে জিনিসটা তোমাদেরকে এখন দেখাবো সেটা হলো মানে এই কালকে ঝড় হয়েছে, হঠাৎ করে ঝড়, ওই টর্নেডো টাইপের হয়েছে। তো কি বলবো, 5-10 মিনিটে প্রচণ্ড আমাদের এখানে সবার অনেক কিছু ক্ষতি টতি হয়ে গিয়েছে, এত পরিমাণে বৃষ্টির সাথে ঝড় হয়েছে। তো খুবই খারাপ একটা অবস্থা। তো চারিদিকে অনেক কিছু উড়ে গেছে, ভেঙে গেছে, মানে চালটাল উড়ে গেছে, ভেঙে গেছে। তো সব বাইরে পড়ে টড়ে রয়েছে। চলো সেগুলো একটু তোমাদের দেখাই। আর এই যে আমাদের এই সামনের বাড়িটা, এই বাড়ির কি বলে ওটা, সিঁড়িঘর তো না ছাগে মানে ঘর ঘরে শুনে এবারে তো এইটা। ও হ্যাঁ, ও সিঁড়িঘরের অ্যালবেস্টার হচ্ছে উড়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই একটু। এই যে সামনে বাড়িটা দেখছো, এদের হচ্ছে সিঁড়িঘরের চালটা পুরো উড়ে গিয়েছে, উড়ে গিয়ে আমাদের যে কালী মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে সেখানে পড়েছে। আর এটা হচ্ছে একটা ভাসুরের বাড়ি, মানে যার তো ভাসুর হয় আর কি, ওনাদের বাড়ি। তো চলো এখন উপরের দিকে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে জল টল পড়ে কি অবস্থা একেবারে। তো সত্যি যাদের হয় একমাত্র তারাই যায় না, তাই না, যে কি পরিস্থিতি হয় আর কি। তো এখন তো সকাল সকাল বেশ রোদ উঠেছে, সেই জন্য চারিদিকটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে। তো বুঝতেই পারছো মানে চালটা বেশ বড় সড়োই ছিল, সেই চালটা পুরো উড়িয়ে নিয়ে গিয়ে সেই যে দূরে পুকুরে পড়েছে। তার মানে বুঝতে পারছো যে কি অবস্থা। এই যে সামনে খামার, এখানে তো কিছুটা পড়েছে, আবার বেশ কিছুটা অংশ কিন্তু ওই পুকুরটায় গিয়ে পড়েছে। তো বুঝতেই পারছো কি অবস্থা। আর এই যে দেখো চারিদিকে ভর্তি হয়ে আছে। আর কালকে যে আমি ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করব, তার কোনো রকম কোনো উপায় ছিল না, কারণ আমি মানে এক ফোঁটাও, মানে ফোনটা হাতে নেওয়া তো দূরের কথা, ভয়েতে পুরো একেবারে জড়সড় মেরে তো ছিলামই। আর তার সাথে গ্রিলটা খুলে যে ভিডিও করব, পুরো বৃষ্টির জল আর হাওয়া যেন ভিতর দিকে আমাকে ঠেলে দিচ্ছিল, এমন একটা অবস্থা। তো ওই পরিস্থিতি তো ভিডিও করা সম্ভব না। আর ওই যে সামনে একটা কাকা শ্বশুরের বাড়ি আছে, তো সেখানেও ওদেরও ওই অবস্থা হয়েছে। তো একটু সকাল সকাল তোমাদেরকে দেখাতে আসলাম। আর এখন তো প্রচণ্ড রোদ উঠেছে। আর কালকে খুব খারাপ অবস্থা হয়েছিল। এই যে এখানে চাল ছিল, ওই চালটা উড়ে গিয়েছে। আর ওই যে ওইদিকে ঘরে সব মানে বিছানাপত্র, বই টই সব ভিজে গিয়েছে। তো চলো এখন নিচে যাই। উপর থেকে নিচে নেমে আসলাম, আর বাইরের চারিদিকে পরিবেশটা একটু তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। তো সত্যি কিছুক্ষণের ঝড়ে চারিদিকটা একেবারে পুরো তছনছ করে দিয়েছে। কত মানুষের যে কত ক্ষতি করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমাদের ঘরটা যেহেতু নিচু, মানে অ্যালবেস্টারের একটা সিম্পল ঘর, কোনো দোতলা টোতলা কিছুই না, সেই জন্য খুব একটা বেশি ক্ষতি হয়নি। হাওয়াটা পুরো আর কি উপর দিক থেকে গিয়েছে। আর বাঁশবাগানে তো বাঁশ গাছগুলো যেন মাটির সাথে আর কি মিশে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়েছে ঝড়ে। তো কালকে যদি দেখাতে পারতাম তো বুঝতে পারতে যে কতটা ভয়ানক একটা পরিস্থিতি হয়েছিল। তো যাই হোক, আজকে অনেকটা পরিস্থিতিটা একটু হলেও সামলে গিয়েছে। তো বাইরের কি পরিস্থিতি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসলাম। তো এবারে আমি বিছানা গুছাবো, সবেমাত্র যেহেতু ঘুম থেকে উঠেছি। ওদিকে ঘড়ির কাঁটা তো দৌড়াচ্ছে ঘোড়ার মতো, 9টা বাজতে যায়। তো এই অবস্থা। আর মানে কি বলবো, একটুখানি ঝড়ের তাণ্ডবে যে কি অবস্থা হয়েছে, কত ক্ষতি হয়েছে ভাবতে পারবে না তোমরা। মানে যে সবগুলো সব চাল টাল উড়ে গিয়েছে, ওইগুলো সব কারোর ঘরের চাল উড়েছে, কারোর আবার সিঁড়ি ঘরের চাল উড়েছে, তোমাদেরকে তো দেখালামই। তো বই খাতা বিছানা টিছানা, মানে ঘরে যা যা থাকে আর কি সব ভিজে গেছে। তো চলো আমি এখন রেখে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। আর তারপরে মেয়ে কখন আসে দেখি। আর তোমাদের দাদা একটু বেরোলো। তো এই কাকিমাদের বাড়িতে একটু দেখাতে আসলাম তোমাদেরকে। এই যে দেখো কি অবস্থা হয়েছে, দেখো এই ঘর, এটা একটা ঘর। তো এই যে বাড়িতে আমার মেয়ে পড়তে আসে, তো ওরা এখানেই পড়ে। উপরটা দেখো, উপর থেকে এখান থেকে চাল উড়িয়ে নিয়ে চলে গেছে পুরো।
এই যে ওরা এখানে পড়তে বসে, আর এইদিকে বিছানাগুলো চাপা দেওয়া রয়েছে। টেবিলের মধ্যে অনেক বই খাতা ছিল, শোকেসে অনেক বই খাতা ছিল, সব ভিজে গেছে। আর এই যে সানসেটের মধ্যেও এখনও অনেক কিছু রয়েছে, কিছু সেইভাবে নামাতে পারিনি। তো কী অবস্থা দেখছো, এই কাকিমা ছিল না তাই এসে একটু দেখাতে পারিনি তোমাদেরকে, উনি আসলো, আসতে আর আমি আসলাম তোমাদেরকে একটু দেখাবার জন্য যে কী অবস্থা দেখতেই পাচ্ছ। খুব খারাপ অবস্থা হয়েছে কালকে একদম। তো ঘরে তো পুরো একদম অ্যালবেস্টারে ভাঙা ভাঙা এই টুকরোগুলো পুরো ভর্তি হয়ে আছে, আর বিছানাগুলো এরকমভাবে চাপা দেওয়া রয়েছে। তো ঘরে কাজ করছিলাম, কাজ করতে করতে এটা একটু দেখাতে আসলাম। আর আমাদের ঘরে কিছু হয়নি, তার কারণ হলো আমাদের ঘরটা নিচু, মানে অ্যালবেস্টারের এমনি ঘর, ছাদ ফেলা না। আর আমাদের ঘরের চারপাশে আর কি সব উঁচু বাড়ি ঘর রয়েছে, ঠিক আছে, সব ছাদ ফেলা বাড়ি ঘর। সেই জন্য যত হাওয়াটা উপর থেকে গেছে এইগুলোর উপর থেকে গেছে, আমাদের ঘরটার ওই জন্য ক্ষতি হয়নি। তো কালকে তো আমরা পুরো মানে কোথায় দাঁড়াবো এত ভয় লাগছিলো। কালকে আমরা সানসেটের তলাতেই দাঁড়িয়েছিলাম যে যদি ভেঙে টেঙে পড়ে একটু হলেও বাঁচাওয়া হবে, এই জন্যই আর কি। তো চলো একটু দেখিয়ে দিলাম, এখন বাড়িতে যাব। চারিদিকের পরিস্থিতি তোমাদেরকে দেখাতে দেখাতে ঘড়ির কাঁটা তো এগিয়েই চলেছে, আর এদিকে অনেকটা বেলাও হয়ে গিয়েছে। আর আমার ঘরের কাজ বেশ কিছুটা কমপ্লিট করে নিয়েছি। আর মাঝে তোমাদের দাদা এই বিছানার চাদর কেচে এখানে মেলতে এসেছিলো, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এরপরে যত তাড়াতাড়ি সম্ভব আর কি স্নান টান সেরে রান্নাটা বসাতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো ঘরের কাজকর্ম এখন মোটামুটি কমপ্লিট। এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, ঝাঁটফাট দেওয়া হয়ে গিয়েছে, বাসন মাজা হয়ে গিয়েছে, জামা কাপড় কাচাও হয়ে গিয়েছে, শুধুমাত্র বাকি আছে ঘরদোর মোছাটা। তো এখন বসেছি খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এই যে এখানে আছে একটু আলুর তরকারি, আর এখানে আছে একটু লুচি। তো কালকে হচ্ছে মেয়ে ওই যে বাপের বাড়ি গিয়েছে বললাম, কালকে বিকেলবেলা সন্ধ্যের দিকে গিয়েছে। তো গিয়ে হচ্ছে ওখানে বায়না করেছে লুচি খাবে, তো সেই জন্য মা লুচি করেছিল, লুচি করে পাঠিয়েছে। আর আমি আলুর তরকারি করেছিলাম, তো আমি তরকারি করে পাঠিয়েছিলাম আর আমাদের জন্য একটু রেখেছিলাম। তো এই তরকারি লুচি এখন একটু খাবো, খেয়ে তারপরে ঘর বারান্দা মুছবো, মুছে নিয়ে তারপরে স্নান টান করবো, করে আর রান্না বসাবো। 10:30 বেজে গিয়েছে। তো চলো এখন খেয়ে নিই। আজকে যেহেতু রবিবার তাই নিয়ে এসেছিলো চিকেন, আর ভাবলাম যেহেতু স্নান করতে যাব তাই তার আগে এই কাজটা সেরে রেখে যাই। চিকেনটা একটু ছোট করে আমি পিস করে নিই সবসময় রান্না করার আগে, তাতে আমার একটু রান্না করতে সুবিধা হয়। আর দেখবে একটু ছোট ছোট পিস হলে না খেতেও ভালো লাগে, এটা আমার হয়, জানি না তোমাদের কারো হয় কি না। যাই হোক চিকেনটা একটু আমি পিস করে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা ম্যারিনেট করে যাব। তো ম্যারিনেট বলতে টক দইটা ডিপ ফ্রিজে ছিল তাই ওটা ঠান্ডা ছাড়াতে পারিনি, বের করতে পারিনি, শুধুমাত্র একটু লঙ্কা হলুদ আর সর্ষের তেল দিয়েই মাখিয়ে রেখে গিয়েছিলাম। আর তারপরে তো এসে যেভাবে রান্না টান্না করে সেইভাবেই আর কি করেছিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া আগে থেকেই বলে দিচ্ছি, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। ওই যে বলছি রবিবার করে আমার অনেক বেলা হয়ে যায়, আর ঠিক প্রত্যেকটা রবিবারের মতো এই রবিবারও না অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে রান্না করে তাড়াহুড়ো করে খেতে বসে গিয়েছি, তাই আর কিছুই শেয়ার করা হয়নি। তো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর জোগাড় করে নিয়েছি, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এদিকে এখন রান্না চলছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বাজতে যায়, 1টা মনে হয় বেজে গিয়েছে। আর ওই যে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওই যে চাল উড়ে গিয়েছে, ওটা ঠিক হচ্ছে, মানে ঠিক করছে, সেই জন্য আওয়াজটা হচ্ছে। তো এদিকে স্নান করতে যাওয়ার আগে তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আলু ভেজে নিয়েছি, আর এখানে ভাজছি বেগুন। এই যে এখানে বেগুন ভাজছি, তো বেগুন ভাজছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আরেকটু বেগুন ভাজা বাকি আছে, সেটা হয়ে গেলে তরকারিটা চাপিয়ে দেবো। তো এই গেল। আর এই যে দেখো, তোমাদেরকে দেখানো হয়নি, আসলে ভিডিও করতেই ভুলে যাই, মাঝে মাঝে ভিডিও করা বন্ধ করে দিই, তো অভ্যেস থাকে না। তাই এই যে এই শাড়িটা এক্ষুনি নিলাম, ছাপা শাড়ি এমনি, তো অনেক দিন হয়ে গেছে ছাপা শাড়ি কেনা হয় না, তো সেই জন্য আর কি ছাপা শাড়ি নিলাম। আমাদের বাড়িতেই একটা কাকু আসে, তো ওনার কাছ থেকে নেওয়া হয়। তো প্রায় কি বলবো, অনেকগুলো শাড়ি জমে গিয়েছিলো, তো ছাপা শাড়ি তো সেরকমভাবে পরা হয় না, একটু অকেশন অনুষ্ঠান মানে পুজোয় অঞ্জলি টঞ্জলি দেওয়ার সময় শাড়িটা ভাঙি, তো পরা হয় না বলে আর দরকার লাগে না, কেনাও হয় না। তো অনেক দিন কেনা হয়নি, তো ভাবলাম আজকে একটা শাড়ি কিনি, তো এই শাড়িটা নিলাম। এই যে কেমন হয়েছে বলবে, ঠিক আছে, বেশ ভালো লাগলো। অনেকগুলো ছিল, অন্যগুলো ভালো লাগছিল না, সেগুলোর থেকে এটাই একটু ভালো লাগলো, তাই এটাই নিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি রান্নাটা কমপ্লিট করি, তোমার দাদা আবার রেগে যাবে, কারণ স্নান টান করে আসলে এসে খাবার দাবার না পেলে তখনই গণ্ডগোল। যাই হোক, এত বেলা হলে স্বাভাবিক, সেটা তো একটা ব্যাপার আছে। তো চলো এখন আর বেশি বকবক করবো না, এদিকে কী হচ্ছে দেখি।
গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম সন্ধ্যাবেলাতে। তো সেই তোমাদেরকে লাস্ট রান্না করছি তখন দেখিয়েছি, দেখার পরে ওই যে ডুব মেরেছি। আসলে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আর এরা সবাই আর কি থালা নিয়ে ভাত বেড়ে বসে রয়েছে দুজন মিলে, মানে বরমশাই আর মেয়ে দুজন মিলে থালা নিয়ে ভাত বেড়ে বসে রয়েছে। আর এদিকে আমার তরকারি তখনও পর্যন্ত নামিনি, ঝোল ফুটছে। তো বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো করে ওদেরকে আমি রান্নাটা করে দিয়েছি। তো সেই জন্য তখন বললাম যে ততক্ষণ বেগুন ভাজাটা দিয়ে খাও, আর তারপরে আমি হচ্ছে তার মধ্যে তরকারিটা আমি নামিয়ে নেব, একটু বাকি ছিল। তো অত তাড়াহুড়োর মধ্যে তরকারি দিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল, সেই জন্য খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় তোমাদের দাদা গিয়েছে বাজারে, আজকে তো রবিবার, বাড়ির বাজার করার জন্য বাজারে গিয়েছে। আর আমি এতক্ষণ শুয়ে শুয়ে ফোনই ঘাঁটছিলাম, কোনো কাজকর্ম কিছু ছিল না, ফোন ঘাঁটছিলাম। আর এখন এই যে একটু এতে দেখো ইয়ে আছে ছানা, তো ওবেলা হচ্ছে যখন রান্না করছিলাম তখন একটু ছানা কাটিয়েছিলাম, তো এখন ছানাটা মেয়েকে খাওয়াবো, তো সেই জন্য নিয়ে এসেছি। আর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটা দারুণ ঘুম হয়েছে, দেখো চোখ মুখগুলো ফুলে আছে, মানে আজকাল এত ঘুম পায়, যত ঘুমাচ্ছে যেন ঘুম পূরণ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো বাজার থেকে আসলে কি আনলো না আনলো সেগুলো শেয়ার করবো। আর এখন মেয়েকে এটা খাইয়ে দিই, ঠিক আছে? সরাই। আর ওর স্কুলের গরমের ছুটি পড়ে গিয়েছে, অনেক দিন ভোর তো ওটা দিয়ে মোচ, অনেকদিন ভোর তো ভিডিও করিনি আমি, মানে না, অনেক ভিডিও জমে গিয়েছিল, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো সেই জন্য অনেক ভিডিও জমে গিয়েছিল। তো তাই মাঝখানে তো অনেক দিন ভিডিও করিনি, ওর স্কুল চলছিল তখন কোনো রকম কিছু ভিডিও করিনি। তো গরমের ছুটি পড়ে গিয়েছে, ওই শুক্রবার দিন স্কুল হয়ে ছুটি পড়ে গিয়েছে, এখন ছুটি থাকবে 6 তারিখ পর্যন্ত। ভাই হচ্ছে আমার, আমাকে 4টের সময় দেখতে পাবে, 4টের সময় দেখতে পাবে। তো এখন মর্নিং স্কুল হচ্ছিল, আর গরমের ছুটিটা কমপ্লিট হয়ে গেলে তারপরে যেমন ডেতে স্কুল হয় সেরকমই হবে, ওই জন্যই বলছে আর কি, বুঝছো? যাই হোক, চলো ওকে এখন আমি এটা খাইয়ে নিই, ঠিক আছে? আবার পরে দেখা হচ্ছে। বর্মশাই বাজার থেকে চলে এসেছে, আর কি বাজার করে নিয়ে এসেছে চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে দেখো, এখানে প্যাকেটে আছে রসুন, আর পাশে আছে কিন্তু মোমবাতি। তো আজকাল বড্ড কারেন্ট চলে যাচ্ছে, আর লাইটে আর কি চার্জ থাকছে না বেশিক্ষণ, সেই জন্য আর কি মোমবাতি। তো একটা গুড নাইটের তেল, কিসমিস, এটা হচ্ছে নিমকি, আর এখানে রয়েছে সস, আর এটা হচ্ছে মেয়ের শ্যাম্পু, আর ওইখানে পাশে দেখতে পাচ্ছ রয়েছে একটা সাবান। তো আর ওইখানে আরেকটা রয়েছে হাইড অ্যান্ড সিক বিস্কুট, দেখতেই পাচ্ছ তোমরা যেটা। আর এখানে রয়েছে গুড় আর বাতাসা হচ্ছে মন্দিরে দেবে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। আর এখানে গুড় নিয়ে এসেছে আচার বানানোর জন্য, কিছুদিন আগে আচার বানিয়েছিল, তো জানোই তো আচার খেতে আমরা কতটা ভালোবাসি, সেটা একটু কম পড়েছে, সেই জন্য আরেকটু বেশি করে বানাতে হবে, এই আর কি। তো আজকে এই বাজারের সাথেই আমি কিন্তু ভিডিওটা শেষ করে দেব। আর আমাদের রাতের খাবার ছিল চিকেন রোল, তো চিকেন রোল বাজার থেকে নিয়ে এসেছিলো, ওরা দুজন মিলে খাওয়া শুরু করে দিয়েছে, এরপরে আমি খাবো। তো এখানে সবজি বাজার আছে, দেখো সজনে ডাঁটা, শাক, তারপরে পেঁপে, আর ওখানে আছে 2টো কাঁচকলা, আর ঝিঙে, পটল, এই সবই আর কি সবজি বাজার রয়েছে। আর এখানে আছে কিন্তু 2 রকমের মিষ্টি, কালো মিষ্টি আর একটা হলুদ মতো মিষ্টি, এই আর কি। তো বাজার থেকে একটা মেয়ের জন্য প্যান্ট এনেছে, সেইটা দেখেই আর কি আজকে ভিডিওটা শেষ করে দেব। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তো ওই যে উপরে দুজন মিলে বসে খাচ্ছে, তোমাদেরকে আর দেখালাম না, তো আমি শুধু এই প্যাকেটটা পেরে নিলাম, এর মধ্যে মেয়েরই এক প্যান্ট রয়েছে, তো ওই প্যান্টটা বেশ ভালো লেগেছে, নিয়ে এসছে। তো চলো, বাজার দেখানো কমপ্লিট, আর ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।